নমস্কার বন্ধুরা, তিথি বুটিকে আপনাদের স্বাগত জানাই। আজকে আমি আপনাদের এই ব্যাগটি তৈরি করে দেখাবো। এখানে আমি আয়রনের সাহায্যে কাপড়ে পেপার পেস্টিং লাগিয়ে নিয়েছি। এই দুটো হলো আমার ব্যাগের মেন ফেব্রিক। এই দুটো কাপড়েতেই আমি পেপার পেস্টিং লাগিয়ে নিয়েছি। ব্যাগের ভেতরে দেওয়ার জন্য এখানে আমি একই মাপের দুটো কাপড় নিয়ে নিয়েছি। এখানে আমি কাপড়গুলোর লম্বা নিয়েছি আমি 16 ইঞ্চ আর চওড়া নিয়েছি আমি 14 ইঞ্চ। এটা হলো আমার ব্যাগের মেন ফেব্রিক, ঠিক আছে। এর মানে বাইরের দিকে আমি পকেট তৈরি করার জন্য এখানে আরও দুটো কাপড়ে পেপার পেস্টিং আমি লাগিয়ে নিয়েছি। এই দেখুন বন্ধুরা, আর সেম সাইজের আমি এখানে ভেতরে দেওয়ার জন্য কাপড় কেটে নিয়েছি। এখানে বাইরের সাইডের পকেটের জন্য আমি কাপড়ের লম্বা নিয়েছি 16 ইঞ্চ আর চওড়া নিয়েছি 12 ইঞ্চ। ব্যাগের এই সাইড পকেটের কাপড়গুলোকে আমি এভাবে ধরে ফোল্ড করে সেলাই করে নেব। এদিকে আরেক দিকের পকেটের এই কাপড়টিকেও আমি সেমভাবে ধরবো, এভাবে ফোল্ড করে আমি সেলাই করে নেব। দেখুন বন্ধুরা, এখানে আমার দুটো পকেটের কাপড়ই ফোল্ড করে সেলাই করা হয়ে গেছে। এবার এই যে মেন আমার ব্যাগের কাপড় আছে এর সাথে আমি এই সাইডের পকেটগুলোকে প্রথমে লাগিয়ে নেব। এবারে ব্যাগের এই মেন কাপড়ের সাথে আমি এই পকেটের কাপড়টি রাখবো, রেখে এই পকেটের কাপড়ের মিডিল বরাবর আমি চক দিয়ে একটি দাগ টেনে নেব। এবারে আমি এখান থেকে সেলাই করে এভাবে সেলাই করে এখানে আমি সেলাইটা স্টপ করব, তারপরে এই মাঝখান দিয়ে আমি সেলাই করে নেব। দেখুন বন্ধুরা, আমার এখানে সেলাই করা হয়ে গেছে, মাঝখান থেকেও আমি এর সেলাই করে নিয়েছি। তাহলে আমার এদিকে একটি পকেট আর এদিকে একটি আমার পকেট তৈরি হয়ে গেল। এবারে আমি ব্যাগের দ্বিতীয় মেন পার্টে পকেট লাগিয়ে নেব। তার জন্য মেন পার্টটা এভাবে রাখলাম আর পকেটের কাপড়টি আমি এভাবে বসাবো। প্রথমে এই পকেটের কাপড়টিতে আমি চেন লাগিয়ে নেব। প্রথমে চেনটাকে আমি এভাবে রাখবো, রেখে পকেটের কাপড়টি এভাবে রাখবো, রেখে এর ওপর থেকে আমি সেলাই করে নেব। দেখুন বন্ধুরা, এখানে আমার সেলাই করা হয়ে গেছে। এবারে ব্যাগের মেন পার্টের সাথে আমি এই পকেটের কাপড়টি এভাবে রাখবো, রেখে আমি চারদিক থেকেই সেলাই করে নেব। দেখুন বন্ধুরা, আমি পকেটটির চারদিক থেকে সেলাই করে নিয়েছি। তাহলে আমার ব্যাগের দ্বিতীয় সাইডেও আমার একটা বড় পকেট তৈরি হয়ে গেল। এবারে আমি ব্যাগের ফিতে তৈরি করে নেব। তার জন্য এখানে আমি দুটো কাপড় নিয়েছি। কাপড়ের চওড়া নিয়েছি আমি 4.5 ইঞ্চ আর লম্বা নিয়েছি 27 ইঞ্চ। এবারে ফিতাটি আমি এদিক থেকে এক ভাঁজ করব, এদিক থেকে আরেক ভাঁজ করে এভাবে ভাঁজ করে আমি সেলাই করে নেব। তাহলে আমার দুটো ফিতে রেডি। দেখুন বন্ধুরা, এখানে আমার দুটো ফিতেই রেডি হয়ে গেছে। এবারে এই ব্যাগের আমি মেন পার্টের সেন্টার পয়েন্ট বার করে নেব। এবারে এই সেন্টার পয়েন্ট থেকে আমি ডান দিকে 3 ইঞ্চি একটি দাগ দেব আর বাঁ দিকেও আমি 3 ইঞ্চি একটি দাগ দেব। এবারে এই দাগ অনুযায়ী আমি ফিতেটা বসিয়ে নেব, বসিয়ে সেলাই করে নেব। দেখুন বন্ধুরা, এভাবে আমি ফিতেটা রেখে সেলাই করব। সেমভাবে দ্বিতীয় পার্টেও আমি এর সেন্টার পয়েন্টে দাগ দিয়ে নেব আর সেন্টার পয়েন্ট থেকে ডান দিকে 3 ইঞ্চ আর বাঁ দিকে 3 ইঞ্চ বরাবর আমি দাগ দিয়ে নেব। দাগ অনুযায়ী আমি ফিতেটাকে রাখবো, রেখে আমি সেলাই করে নেব।
দেখুন বন্ধুরা, এভাবে আমি ফিতেটাকে রেখে সেলাই করে নিয়েছি। এদিকের পাটেও আমি এভাবে ফিতেটা রেখে আমি সেলাই করে নিয়েছি। এখানে আমি 3 ইঞ্চ চওড়া একটি কাপড় নিয়েছি। কাপড়টিকে এভাবে আমি ফোল্ড করে আমি সেলাই করে নেব। এভাবে পুরো কাপড়টি আমি সেলাই করে নেব। দেখুন বন্ধুরা, এখানে কাপড়টি আমার সেলাই করা হয়ে গেছে। এবার কাপড়টিকে আমি উল্টে নেব। এখানে আমার ফিতেটা উল্টানো হয়ে গেছে। এবারে ফিতেটাকে আমি এভাবে রাখবো, রেখে ওপর আর নিচ থেকে সেলাই করে নেব। আর এদিকের ব্যাগের অন্য পার্টেও আমি ফিতেটাকে এভাবে রাখবো, রেখে ওপর আর নিচ থেকে সেলাই করে নেব। দেখুন বন্ধুরা, এখানে আমি এই ফিতেটি লাগিয়ে নিয়েছি দুটো পার্টেই। এবারে ব্যাগের এই মেন পার্টে আমি চেনটাকে উল্টোভাবে রাখবো, এভাবে রাখবো। আর ব্যাগের ভেতরের যে কাপড়টি থাকবে সেটিকেও আমি এভাবে রাখবো, রেখে আমি এভাবে সেলাই করে নেব। দেখুন বন্ধুরা, এখানে আমার সেলাই করা হয়ে গেছে। এবারে আমি এর ওপর থেকে চাপ সেলাই দিয়ে নেব। এভাবে এর ওপর থেকে আমি চাপ সেলাই দিয়ে নেব। দেখুন বন্ধুরা, এখানে আমার চাপ সেলাই দেওয়া হয়ে গেছে। এবারে আমি ব্যাগের দ্বিতীয় পার্টের ভেতরে কাপড়ে একটি পকেট তৈরি করব। ভেতরের পকেটটি তৈরির জন্য এখানে আমি এক টুকরো কাপড় নিয়েছি। কাপড়ের লম্বা নিয়েছি আমি 8.5 ইঞ্চ আর চওড়া নিয়েছি আমি 8 ইঞ্চ। এবারে এই কাপড়টিকে আমি এভাবে দুদিক থেকে ভাঁজ করব। ভাঁজ করে চেনটাকে আমি উল্টোভাবে রাখবো। উল্টোভাবে রেখে এর ওপর থেকে আমি সেলাই করে নেব। দেখুন বন্ধুরা, এখানে আমার সেলাই করা হয়ে গেছে। এবারে আমি এভাবে ভেতরের দিকে ভাঁজ করে এভাবে উল্টে নেব, দিয়ে এর ওপর থেকে আমি চাপ সেলাই দিয়ে নেব। দেখুন বন্ধুরা, এখানে আমার চাপ সেলাই দেওয়া হয়ে গেছে। এবারে আমি এতে রানার লাগিয়ে নেব। এখানে আমার রানার লাগানো হয়ে গেছে। এবারে এই ব্যাগের এই ভেতরের কাপড়ে আমি এভাবে রাখবো পকেটটাকে রেখে চেনের বাড়তি কাপড়টা আমি কেটে নিচ্ছি। কেটে নিয়ে আমি এর চারদিক থেকে সেলাই করব। নিচের দিক থেকে এভাবে ভাঁজ করে নেব, দিয়ে চারদিক থেকেই সেলাই করে নিলেই আমার ব্যাগের ভেতরে একটি ছোট্ট পকেট রেডি হয়ে যাবে। দেখুন বন্ধুরা, আমার ভেতরের পকেটটি সেলাই করা হয়ে গেছে। তাহলে আমার ভেতরের দিকেও একটি পকেট রেডি হয়ে গেল। এবারে এই কাপড়টির ওপরে আমি ব্যাগের এই পার্টটিকে এভাবে রাখবো। তারপরে ব্যাগের দ্বিতীয় পার্টটিকেও আমি এর ওপরে রাখবো। এভাবে রেখে আমি সেলাই করে নেব। এভাবে ধরবো, ধরে এর ওপর থেকে আমি সেলাই করে নেব। এই দেখুন বন্ধুরা, এখানে আমার সেলাই করা হয়ে গেছে। এবারে এর ওপর থেকে আমি চাপ সেলাই দিয়ে নেব। এখানে আমার চাপ সেলাই দেওয়া হয়ে গেছে এবং এখানে একটি রানার লাগিয়ে নেব। এবারে ব্যাগের মেন ফেব্রিকের সাথে মেন ফেব্রিক এভাবে রাখবো, আর ভেতরের কাপড়ের সাথে ভেতরের কাপড়টা এভাবে রাখবো, রেখে আমি চারদিক থেকেই সেলাই করে নেব। দেখুন বন্ধুরা, আমি এই চকের দাগ অনুযায়ী আমি সেলাই করে নেব, কিন্তু এখান থেকে এইটুকু আমি জায়গা সেলাই করব না। দেখুন বন্ধুরা, এইটুকু জায়গা আমি সেলাই করিনি, বাদ বাকি এই চকের দাগ অনুযায়ী আমার সেলাই করা কমপ্লিট হয়ে গেছে। এবারে আমি ব্যাগের বেস কাটিং করব। তার জন্য 2x2 ইঞ্চ আমি এভাবে চারদিকের কোণে দাগ দিয়ে দেবো।
আমার এখানে 2x2 ইঞ্চ করে চারদিকে দাগ দেওয়া হয়ে গেছে। এবার দাগ অনুযায়ী আমি কেটে নেব। এখানে আমার ব্যাগের বেস কাটিং হয়ে গেছে। এবারে এভাবে আমি কর্নার দুটোকে ধরে এভাবে সেলাই করে নেব। চারদিকের কোণেই আমি সেমভাবে এভাবে ধরবো আর সেলাই করে নেব। দেখুন বন্ধুরা, আমার সেলাই করা হয়ে গেছে। এবারে যে জায়গা থেকে আমি সেলাই করিনি সেখান থেকে আমি পুরো ব্যাগটাকে সোজা করে নেব। বন্ধুরা, আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই একটু লাইক করবেন, আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। দেখুন বন্ধুরা, এখানে আমার ব্যাগটি ওল্টানো হয়ে গেছে, আর যেখানটা আমার সেলাই করা হয়নি ওখানটা ধরে আমি এভাবে সেলাই করে নিলাম। দেখুন বন্ধুরা, এখানে আমার পুরো ফিনিশিংয়ের সাথে ব্যাগটি রেডি হয়ে গেছে। ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।